নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আজকে আমাদের যে চর্চার মূল বিষয়বস্তু সেটি হলো রবির সঞ্চার। আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে রবি প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে। রবি অর্থাৎ আপনাদের রাশির অধিপতি, আপনাদের রাশি স্বামী, সে প্রবেশ করছে কর্কটে এবং 16ই জুলাই নাগাদ। সেখানে তার এই অবস্থান আমরা দেখতে পারবো নেক্সট 1 মাস। 1 মাস রবি আপনার দ্বাদশে কর্কট রাশিতে থাক। এর প্রভাবটা কেমন, আপনার জন্য কেমন ধরনের প্রভাব আসতে চলেছে আলোচনা করব। দেখুন, সবার প্রথমে বুঝতে হবে এই সঞ্চারের যদি আমি ডিভিশন করি, ক্লাসিফিকেশন করি, তাহলে দুটো মূল ক্লাসিফিকেশন করব। একটা রবির সঞ্চারের মনস্তাত্ত্বিক প্রভাব, একটা রবির সঞ্চারের বাহ্যিক প্রভাব। বাহ্যিক প্রভাবে প্রথমেই আপনাদের জানায়, যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, অনসাইট সেটেলমেন্ট চাইছেন, তাদের জন্য এই সঞ্চার অত্যন্ত শুভ ফলাফল প্রোভাইড করবে। তাদের জন্য এই সঞ্চারের ফলাফল নিঃসন্দেহে ভালো। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন বা বিদেশে যাওয়ার জন্য যারা পরিকল্পনা করছেন, তাদের জন্য এই একটা মাস দারুণ ফলাফল আসতে চলেছে। তাহলে বিদেশে যারা আছেন তাদের জন্য এই একটা মাস ভালো, যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য এই একটা মাস ভালো। কিছু কিছু ক্ষেত্রে বা ঘরোয়া কিছু ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত কিছু খরচ বৃদ্ধির মতো সংযোগ দেখতে পাচ্ছি, যে খরচ আপনাকে কিছুটা চিন্তায় ফেলতে পারে। মনোজগতের ক্ষেত্রে এই সঞ্চারের প্রভাব আছে। আপনারা অনেকেই বলতে পারেন যে মনোজগতে কি প্রভাব আছে দাদা? একটু বৈরাগ্য আসবে আপনাদের অনেকের মধ্যে, একটু নির্জনতা পছন্দ হবে। অনেকের ক্ষেত্রে এই সময়ে আত্মবিশ্লেষণ করাটা সম্ভব হবে। মনের মধ্যে যে অহংকার, জেদ অতিরিক্ত মাত্রায় মাঝে মাঝে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল, সেই জায়গা থেকে কিছুটা হলেও রিল্যাক্সেশন পাবেন। মনের গভীরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই সঞ্চারের কোর প্ল্যানেটারি কম্বিনেশনের কি কি ফল হতে পারে? লগ্নপতি বা রাশির অধিপতি দ্বাদশে। মাথায় রাখতে হবে, এই ধরনের সঞ্চারে নিজের হেলথের উপরে বিশেষ খেয়াল রাখতে হয়। শরীরের এনার্জি লেভেল কিছুটা কম মনে হতে পারে, তবে এই সঞ্চারে আধ্যাত্মিক বা যে কোনো গবেষণামূলক কাজে বিশাল বড় অন্তর্দৃষ্টি দেবে। আমি মনে করি ষষ্ঠ ঘরে রবির দৃষ্টি, এটি কিন্তু খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনার শত্রু, রোগ, ঋণ, প্রতিযোগিতার ঘরে রবির দৃষ্টি আপনার শত্রুদের শান্ত করার জন্য কিন্তু যথেষ্ট। কোনো পুরনো ঋণ বা লোন পরিশোধ করার মতো রাস্তা আপনার খুলে যেতে পারে। কোর্ট কাচারির বা মামলার কোনো ঝামেলা থাকলে সেটা অনেকটাই আপনার সপক্ষে আসবে বলে বিশ্বাস করছি বা মনে করছি। আমি মনে করি অনেকেই আছেন যারা ব্যয় প্রচন্ড বেশি করেন। রবি তো তেজের কারক, তাই দ্বাদশভাবে তিনি শুভ কাজে অর্থ ব্যয় করাবেন। কোনো ধার্মিক অনুষ্ঠান, কোনো দান ধ্যানে অর্থ ব্যয় করার মতো সংযোগ আমরা লক্ষ্য করতে পারবো। এবং একই সাথে বলে দিই, কিছু ক্ষেত্রে চিকিৎসার কাজে খরচ আপনার বাড়তে পারে। সিংহ রাশি হচ্ছে বনের রাজা। আপনারা ছোটখাটো প্রবলেম দেখে ভয় পেয়ে যাবেন, এটা আপনি নয়, বরং পরিস্থিতি সিংহের ভয়ে শান্ত হয়। লগ্নপতি বা লগ্নেশ দ্বাদশভাবে অবস্থান করছে মানে আপনি দুর্বল হয়ে পড়েননি, বরং সূর্যদেব এখন একটু বিশ্রামে আছেন নিজের শক্তিকে দ্বিগুণ করতে। এই 1 মাস নিজেকে চেনার সময়, নিজেকে জানার সময়, নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার সময়। খরচ বাড়লেও ভয় অ্যাটলিস্ট পাবেন না। আপনার উপার্জনের ক্ষমতাও ঈশ্বর বাড়িয়ে দেবেন। শ্রী গণেশের উপর ভরসা রাখুন, সিংহের গর্জন বিফলে যায় না। 3টে নক্ষত্রতে রবি অবস্থান করবে এবং তার ফলাফলটাও সিংহ রাশির জন্য খুব ইন্টারেস্টিং। রবি আপনি দেখতে পাবেন 16ই জুলাইয়ের পর থেকে দিন 3 বা 4 অবস্থান করবে পুনর্বসুতে।
পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি আপনার কিন্তু বিপরীত রাজ্যকারী গ্রহ এই মুহূর্তে। বৃহস্পতি আপনার পঞ্চমপতি, আপনার অষ্টমপতি, দ্বাদশে বসে আছেন, আর তার সাথে লগ্ন দ্বাদশের কম্বিনেশন তো ছিল। তাহলে আলটিমেটলি কি কি কম্বিনেশন আমরা পাচ্ছি? 1, 5, 8, 12। এই ধরনের কম্বিনেশন যে খুব শোভনীয় কম্বিনেশন তা কিন্তু নয়। হ্যাঁ, এটা অবশ্যই বলবো, যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত, জ্যোতিষ চর্চার সাথে যুক্ত, সিংহ রাশি, যারা যুক্ত আছেন রিসার্চ লাইনে বা গবেষণামূলক কোনো শিক্ষার সাথে, পোস্ট ডক করছেন যারা, বা R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে যারা যুক্ত আছেন, তাদের জন্য এই সংযোগ অত্যন্ত ভালো। সন্তানের পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষার জন্য কিছু ভালো খরচ এই মুহূর্তে আপনার হতে পারে। সন্তানের পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষার জন্য কিছু ভালো খরচ তৈরি হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। আমি মনে করি রবি তো 16 থেকে 20 পর্যন্ত এই নক্ষত্রে থাকছে, তারপরে রবি যাবে পুষ্যাতে। পুষ্যা শনির নক্ষত্র, আপনার সপ্তমপতি এবং ষষ্ঠপতির নক্ষত্র। যে ষষ্ঠপতি বা সপ্তমপতি বসে আছে অষ্টমে, তাহলে কানেকশন হলো কি 1, 6, 7, 8, 12। কি ফলাফল পাবেন? এর প্রভাবে আমরা দেখতে পারবো ব্যবসায়িক ক্ষেত্রে মিশ্র ফল। অংশীদারির সাথে কিছুটা ভুল বোঝাবুঝি আপনার কোনো কারণে তৈরি হতে পারে। তবে যারা বিদেশের ব্যবসার সাথে যুক্ত, এই সময় দারুণ লাভ বা দারুণ অর্ডার পেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের জন্য কিছু ব্যয় হওয়ার প্রবণতা এই সময় দেখা যায়। জীবনসঙ্গীর বা পার্টনারের হেলথ এই সময় আপনার জন্য অন্যতম কনসার্নিং ম্যাটার হতে পারে। তাই এই সময় পার্টনারের হেলথটাকে বিশেষ সচেতনতার মধ্যে রাখার চেষ্টা আপনাকে করতে হবে। 3রা আগস্ট থেকে 16ই আগস্ট বা 17ই আগস্ট রবি অবস্থান করবে অশ্লেষায়, রবির একাদশপতি এবং দ্বিতীয়পতির নক্ষত্রে। যে দ্বিতীয়পতি একাদশপতি একাদশেও অবস্থান করবে। এই ট্রানজিটটা আপনার জন্য বেশ ইন্টারেস্টিং। এর প্রভাবে আপনার বিদেশ থেকে, দূর দূরান্ত থেকে কোনো অর্থ প্রাপ্তির সম্ভাবনা প্রবল। হঠাৎ কোনো আর্থিক লাভ হতে পারে, অন্য কোনো উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। বকেয়া কিছু টাকা আপনি ফেরত পেতে পারেন। বিনিয়োগ থেকে, ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নের সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, এই ট্রানজিটে না পজিটিভ নেগেটিভ দুটো বিষয়ই আছে, তাই কিছু বিষয়ে আপনাকে সচেতন থাকতেই হবে। সবার প্রথম, অতিরিক্ত ব্যয় করা যাবে না। এই সময় আয়ের থেকে ব্যয়ের যে অংশ সেটা বেশি হতে পারে। তাই যে কোনো জায়গায় বিনিয়োগ করার আগে বা খরচ করার আগে একটা বাজেট তৈরি করে নিন। অপ্রয়োজনীয় বিলাসিতায় অর্থ নষ্ট মোটেই করবেন না। এই সময়ে অনিদ্রার সমস্যা, চোখের সমস্যা সিংহ রাশির আসতে পারে। অতিরিক্ত চিন্তা বা স্ক্রিন টাইমটা বেশি হয়ে যেতে পারে, যেটা অনিদ্রা বা ইনসোমিয়া বা চোখের সমস্যা আপনাকে দিতে পারে। এ বিষয়ে স্বাস্থ্যকে একদম অবহেলা করা যাবে না। এবং মাথায় রাখতে হবে, যে কোনো আইনি পরিস্থিতি যদি তৈরি হয়ে থাকে, গাফিলতি একদমই নয়। যে কোনো ধরনের ট্যাক্স রিলেটেড যদি সমস্যা হয়ে থাকে, গাফিলতি একদমই করা যাবে না। ভালো থাকার জন্য কয়েকটা টিপস বা টোটকা আপনাদের দিই। দেখুন, প্রথমত, প্রতিদিন সকালবেলা আপনি ফ্রেশ হওয়ার পর সূর্য অর্ঘ্য প্রদান করার একটা হ্যাবিট তৈরি করে নিন। এটা আপনার জন্য প্রয়োজন। এই হ্যাবিটটা আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে। আমি বলি, রোজ সূর্য অর্ঘ্য প্রদান করুন সিংহ রাশির জাতক জাতিকারা। রবির পাওয়ার, রবির পজিটিভ এনার্জি আপনার জন্য এতে অনেকটাই বাড়তে পারে। তার সাথে সাথে আমি বলবো, প্রতি রবিবার আদিত্য হৃদয় স্তোত্রম পাঠ করুন। প্রতি রবিবার পাঠ করুন। যদি সম্ভব হয় তাহলে তো প্রতিদিন করাটা আরো ভালো। এবং অসহায় বা দুস্থ ব্যক্তিদের কোনো সহযোগিতা, তার মধ্যে কিছু আইটেম থাকতে পারে, যেমন বস্ত্র, কোনো গম বা লাল বস্ত্র, এগুলো দান করতে পারেন। দেখুন, সিংহ বনের রাজা, মেন্টালিটির দিক থেকেও অন্যান্য দিক থেকেও। আর রাজা কখনো না হারে না, রাজা হারতে শেখেনি। আপনিও হারতে শেখেননি। আপনারও ডেভেলপমেন্ট আছে, আপনারও যুদ্ধ জয় করার টেন্ডেন্সি আছে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।